Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. ولما ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب
وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عينه যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমাই পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না তুমি পেতে দেবে হাই মাটির আসন তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানালে আদর কত তোমারই মাটিতে ঘুমিয়ে পড়িব চিরজন্মের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নির্ঝুম ধরণীর বুকে যত আশা আর চিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসীন হবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সভার সভাপতি উপস্থিত আলেম ওলামাবৃন্দ সুপ্রিয় অতিথিবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুনেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুরসিরাত আখিরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনির আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে এনে গাদলাকন গোরস্থান আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মুনিরের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহান আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত করেছি
হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে বুখারী মুসলিমে পড়েছি। এগুলিকে কেন্দ্রের মধ্যে রেখে খুব অল্প টাইমে, খুব স্বল্প টাইমে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তবে আমি আপনাদের কাছে একেবারেই পুরাতন, নতুন নয়, অনেক আগে থেকে এসেছি। সেই নওগাঁ জুনিয়র সম্মিলন থেকে প্রথম এসেছিলাম। মাতিন ভাই, আমাদের আব্দুল কুদ্দুস ভাইয়েরা সব নিয়ে এসেছিলেন প্রথম। তখন তো একটাও দাঁড়িয়ে আমার সাদা ছিল না। দীর্ঘ লম্বা সময় আপনাদের সাথে সম্পৃক্ত সেই দাবিতে দু তিনটি কথা আমি বলবো, ব্যথা পেলেও মাফ করবেন। আপনাদের জালসার তারিখ কত? কথা বলে না। আজ 15 আছে, কেন নাই? আমি যদি বলি যে আমি আমার দাবি মতো আপনার কাছে এসে হাজির আছি, 15 তুলেছেন 16 তারিখে, কেন? দ্বিতীয় নম্বর, রাত 10টার পর জালসা করেন কেন? যারা আলিম আছেন উত্তর দেন। বাংলাদেশে এই জন্যই যায় যে 10টায় জালসা শেষ। রাত 10টা বেজে গেলে সভাপতি নিজে বলবে মাইক ম্যানকে মাইকটা খুলে দাও, আজকে রাত্রে আর নয়। এই কোন শরীয়ত থেকে পেয়েছেন অন্য জাতির মতো সারা রাত মাইক বাজাতে হবে? বিশ্বনবী একটা জালসা করেছেন, বিশ্বনবী বক্তব্য রেখেছেন, লম্বা বক্তব্য একবার রেখেছিলেন বিশেষ কারণে। তো দিনে বলেন, আজকে একটা যদি ব্যভিচার হয়, অবাধ মিলামিশা হয় জালসাকে কেন্দ্র করে, জালসার প্রধান বক্তাকে আগে উদ্বোধন করবে জাহান্নামে দিয়ে। রাতে জালসার কথাটা আনলো কে? অন্য জাতির মতো রাতে কেন আমাদের প্রোগ্রাম হবে? মুসলিম মহিলা সে সারা রাত ঘর থেকে বাইরে থাকবে কেন? এই জবাবগুলো দেবে। একটা মুসলিম মহিলা যার পর্দা ফরজ, আজকে এখানে এমন ব্যাচেলিয়ার মেয়ে আছে যার বিয়ে হয়নি, সে সারা রাত জালসার নামে বাইরে আছে, থাকবে কেন? জবাব দেন। দ্বিতীয় নম্বর, আমি এখানে পৌঁছেছি 11:15। 11:15 থেকে 12:10 পর্যন্ত কালেকশন হয়েছে 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিটে যদি কালেকশনটা বাদ দিয়ে 4টা হাদিস শুনতেন তো ইমান বাড়ত। টাকা যদি ইমান বাড়ে তো টাকা দিবে। আপনাদেরকে একটা ঘটনা শোনালো আমার ছোট ভাইয়ের মতো আমার, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করলাম। কোথায়? ওটা নওগাঁয় 4200 টাকা কালেকশন। আপনারা হাসলেন, আমার কাছে শুনবেন। কলকাতায় বজবজে 3 ঘন্টা বক্তব্য রেখে মানুষের কাছে 70 থেকে 80 হাজার লোক, এরকম বড় ময়দান, 70, আপনাদের 1000 লোক হবে, 70-80 হাজার লোক। আমাকে হেডমানেরা বলেন খানিক কালেকশন করবেন, 15 মিনিটের বেশি নয়, 15 মিনিট কালেকশন করলাম, 2500 টাকা কালেকশন হয়েছে। হেডমানেরা এসে বলছে বন্ধ করে দেন, আর কালেকশন করে দিন না, শ্রোতারা বেড়ে যাবে। আপনারা ভাবছেন কালেকশন কম, আমিও গায়ে হাত দিয়ে বসেছিলাম যে 4টা বক্তাকে দেবে কি, লাইটে দেবে কি, মাইকে দেবে কি, জেনারেটরে দেবে কি। হেডমানেরা জিজ্ঞেস করছি, ভাই 2500 মাদ্রাসা চলবে? তো উনি বলছেন আমাদের এখানে প্রকাশ্যে কালেকশন করে রাত করে, বাচ্চা ছেলেরা দিয়েছে। আমাদের জালসা স্টেজে ওঠা পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়ে গেছে। ওরা জালসায় ঢোকার আগে টাকাটা দিবে, তারপর জালসায় কাউন্টার আছে মাদ্রাসায়,
আমাদের টাকা দিচ্ছে, এসে জালসায় করছে। জালসায় কালেকশন করতে দিব না, হাদিস শুনবো। তো এই স্টেজে ওঠা পর্যন্ত আপনার ওদিকে নগদ কালেকশন চলছে, 36 লক্ষ টাকার নগদ হয়েছে, বাকি আরো 40 লাখ আছে। কোথায় আছে? পৃথিবীর আমাদের আইডিয়া হয়ে গেছে, অর্ধেক পৃথিবী ঘুরে গেলাম। এই নিয়মটাই খারাপ, এই নিয়মটাই খারাপ। বাস আর একটা শেষ কথা বলে নি, ছেড়ে দিচ্ছি, সময় নষ্ট করবো না। এবছর আসাম থেকে আপনারা ভাবছেন আমাকে ফোন করেনি, শুধু রাতে হয় বলে একটাও ডেট দেবে। বাংলাদেশে 40খানা জালসা করলাম, কালকে আবার বাংলাদেশ ঢুকবো, বাংলা মন্দিরে। অথচ আসামকে একটাও ডেট দিইনি, জানি কুদ্দুস বেশি ডেটটা ছাড়া আমাকে তুলে না। ওকে ডেট দিব, দুটো মৌলবি লাগিয়ে আমার পিছনে ডেটটা দেবে। মাথা খারাপ হয়েছে আমার, 475 সুগার আমার। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছে, আমি চেন্নাই চেক করতে গিয়েছিলাম, ডাক্তার ভাস্করকে বললাম আমার অভ্যাসটা শুনবেন, আমি বছরে 250 রাত জাগি। চুপ করে থাকিয়ে 250 রাত জাগেন, 400 সুগার হলো, লিখছি না প্রেসক্রিপশন, কলম ফেলে দিলে। আর আপনি বলেন রাত 10টায় শোবো, তারপর প্রেসক্রিপশন লিখবো, আমার কমিটিতে বলেন। বুঝছেন, নিজের জান নিজেকে বুঝে নিতে হবে। এই একটা এসেছি বলি বরদাস্ত করলাম, না হলে আমি উঠে পালিয়ে যেতে পারবো, বাবার ক্ষমতা ছিল না। 475 সুগার নিয়ে চেয়ারে বসেছি, এটা কেন পানি, একটু একটু করে জিভে পানি দিব তবে কথা বলতে পারবো। এখন জিভ শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাচ্ছে। মানুষকে ভাবতে হবে, মানুষ জানেই না আমি কতটা রোগা, তারপরেও 1 ঘন্টা 25 মিনিট কাজ টাকা হয়েছে। আপনারা ভাবছেন কোটি টাকা হয়েছে না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুণে দেখি 3 গুণি ছিল। মাফ করবেন আপনারা, আমি আপনাদের অনেক ভালোবাসার খাতিরে কথাগুলো বললাম। শুধু একটা আবেদন রেখে যাব, দিনে জলসা করে। বাংলাদেশে ম্যাক্সিমাম জলসা দিনে হয়। দিনে জলসা করেন, লস হলে আমাকে ফোন করবেন, ফোন পেতে টাকা দেব, কথা দিয়ে গেলাম। দিনের লোক বেশি হবে, রোগা, বয়স্ক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই আসবে। প্যান্ডেল লাগবে না, খালি স্টেজ হলেই হবে। শীতের দিন রোদে বসে যাবে, জেনারেলটা লাগবে না, ছেলে মেয়ে অবাধ মিলামিশা করবে না, চোখের সামনে থাকবে। এবং কোরআন হাদিসের ঠোসে সকাল 10টা থেকে মাগরিবের আগে পর্যন্ত 3খানা বক্তা বায়ান করবে, কালেকশন হবে গোটা বাংলাদেশ হচ্ছে। আর না হয় একবার করেন, যেনারা দিনে জলসা করবেন আমি ডেট দিব, 1 টাকা লাগবে না। দিনে জলসা করেন, একটা করেন, আমি 1 টাকা নিব না, একটা জলসা এসে দেখিয়ে দিব, দিনে জলসা করতে বলে করেন, ডেট দিব। খালি আমাকে গাড়ির ভাড়াটা দেবেন, রিজার্ভেশনের 1 টাকা নিব না, কথা দিলাম। এতগুলো লোক একবার করে দেখেন, লসটা বলবেন। বাস এখন শ্রোতাদেরকে 2টা কথা বলবো। এই যে ফাঁকটা আছে, এটা শরীয়ত নয়, বহুবার বলেছি এর আগে, এই ফাঁকটা শরীয়ত নয়। আল্লাহ রসুলকে যখন জিবরাইল বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি বলেন আমি পড়তে জানি না, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। ইসলামী শিক্ষা শ্রোতা বক্তা কাছে কাছে হবে। सुनने के लिए करीब हो, समझने के लिए दूर जाओ। বিধায় যতটি শ্রোতা আছেন, আপনারা আমার বাপ, আব্বা, আপনারা আমার ভাই, আপনারা আমার সন্তান, আপনারা আমার বন্ধু, একবার উঠে দাঁড়িয়ে সামনে চলে আসেন। পুরাটা রাস্তা রাখতে হবে, সবাই একসঙ্গে আসেন। নিজের নিজের ওই ঘরগুলো ধরে নেন বসার জন্য, ওটা হলো না, একদম সামনে, একদম এখানে খাল নিয়ে আসেন, ঘাসে বসে যাবে, অসুবিধা নেই। চলে আসুন, সব আগে আসুন, বাস চলে আসুন, আগে আসুন। এগুলো আগিয়ে যান, 1 মিনিট টাইম দিচ্ছি, আগিয়ে যান সবাই।
মাশাআল্লাহ, বিছিয়ে দাও, বসো বসো, ছড়িয়ে দাও, বসো। মাশাআল্লাহ, জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। এই জায়গাটা থাকা পড়া নাই যুবকের দল, এগুলো আছে কিভাবে করবে? যারা চেয়ারে বসে আছেন তাদেরকে বলছি, যদি আপনার শারীরিক অসুবিধার কারণে চেয়ার প্রয়োজন হয় তো ওটা ভালো, না হয় নিচে বসা বেশি নেকি আছে। এটাকে মজলিস বলা হয়, এটাকে মজলিস বলা হয়। বসেন, আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম বসে যান। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি এগুলোকে সামনে রেখে একটা হাদিস পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে নবাইল আযীম বলেছেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নবাইল আযীম, বড় খবর। পৃথিবীতে অনেক খবর আছে, কিয়ামতটাকে বড় খবর বলেন কেন? রেল অ্যাক্সিডেন্ট হয়ে 2000 মারা যাচ্ছে, লঞ্চ ডুবে 500, 700, 1000, 2000 মারা যাচ্ছে। এই যে খবর, চারিদিক থেকে একটা খবর আসছে, এখন আমেরিকায় আগুন লেগেছে, মারা যাচ্ছে লোক শত শত, এটা একটা খবর। এই ধরনের যত খবর আছে সব খবরগুলো ছোট খবর, কিয়ামতটা হলো বড় খবর। কিয়ামত বড় খবর কেন? তার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে, পৃথিবীতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন রোডে পড়ে যায় তো 50 জন ছুটে যায় ওকে উদ্ধার করার জন্য। একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যদি 2000 লোক মারা যায় তো 20,000 লোক সেখানে দৌড়ে যায় উদ্ধার করার জন্য। আর কিয়ামত এমন একটা মহাপ্রলয়ের দিন, যেদিন কেউ কারো হবে, কারোর জন্য কারোর মদত, কারোর জন্য কারোর সাহায্য, কারোর জন্য কারোর সাহায্যের হাত আগে বাড়বে না। এর নাম কিয়ামত। এর জন্য এটাকে নবাইল আযীম বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে এক জায়গায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তার লম্বা তাফসীর আছে। তার শর্ট কথা বলে দিই, পৃথিবী থেকে আমরা কিন্তু গতিশীল, একটা দিকে যাচ্ছি, আমরা মুসাফির, আমরা আমাদের বাড়ির দিকে হাঁটছি। আমাদের আসল বাড়ির নাম হলো জান্নাত, তার আগে আমাদের কোনো স্টপেজ নাই, আমরা নন স্টপ। এই পৃথিবীটা আসল ঠিকানা নয়। পৃথিবী ভাঙবে, চুরমার হবে, শেষ হয়ে যাবে কবর। কবর থেকে একদিন সকলকে তুলে নেওয়া হবে কিয়ামত। কিয়ামত একদিন শুরু হবে, বিচার একদিন শেষ হয়ে যাবে, একজনকে দিয়ে শুরু হবে, একজনকে দিয়ে শেষ হবে। কিয়ামত বলে কিছু থাকবে না। পুলসিরাতে পার হয়ে জান্নাতের চৌকাটা পেরিয়ে জান্নাতে চলে যাওয়ার নাম হলো আবাদান। কোরআনে আবাদান শব্দটা বারবার এসেছে জান্নাতের কথা বলতে গিয়ে, জাহান্নামের কথা তো এসেছে। সেটা কি? যে খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে অনন্তকাল। 1 মাস, 2 মাস, 1 বছর, 20 বছর জান্নাতে থাকবে, আবার আসবে, ফিরে। এই সিস্টেমটা বাতিল। থাকলো তো থেকেই গেল, আল্লাহ রব আর এই গোলাম জান্নাতে থাকলো তো থেকেই গেল। মোবাইলের পেছনে লাইট দেওয়া না যাবে। তো এর নাম হচ্ছে আবাদান আবাদা, এর নাম আবাদান আবাদা। তো চিরদিন থাকতে হবে। কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ 5খানা আমলের কথা বলেছেন,
যদি পৃথিবীতে ওই 5টা আমল কেউ করে তো ওর মতের পর থেকে নিয়ে জান্নাত যাওয়ার পর্যন্ত যতগুলি জায়গা ভয়াবহ আছে, কবর আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, ডান হাতে বাম হাতে সার্টিফিকেট আছে, মিজানে যখন দাঁড়িপাল্লায় ওজন করা হবে এটা একটা জায়গা আছে। এই ভয়াবহ জায়গাগুলো পুলসিরাত আছে, পুলসিরাত পার হতে গিয়ে অনেকগুলো ধাপ পেরোতে হবে। যতগুলো ভয়াবহ জায়গা আছে পৃথিবীতে যদি কেউ 5টা আমল করে এই জায়গাগুলো আল্লাহ বলছে তার জন্য আমি আসান করে দিব। সে মরবে হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন লাল সিগন্যাল সে দেখবে না। কিন্তু আপনাদেরকে দুটি কথা জিজ্ঞেস করি, হালকা সুরে আপনারা কথার উত্তর দেবেন। কিয়ামত কি আনন্দের দিন না দুঃখের দিন? কিয়ামত আনন্দের দিন না দুঃখের দিন? কিয়ামত হাসার দিন না কাঁদার দিন? আপনারা কথা বলেন কাঁদার দিন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজরাতে আছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আলোচনা করছেন। وعن حذيفة رضي الله تعالى عنه قال نحن نذكر فآتى النبي صلى الله عليه وسلم ما تذكرون حذيفة قالوا نذكر الساعة يا رسول الله। হযরত হুযায়ফা বলছেন বিশ্ব নবী আমাদেরকে মসজিদে আলোচনা করতে দেখছেন, আমরা বসে বসে আলোচনা করছি, আর এই আলোচনা করতে দেখে তিনি 1 পা 2 পা করে আমাদের কাছে আসলেন। আর আসার পর বলছেন মা তাযকুরুনা, তোমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনায় বসেছো? হযরত হুযায়ফা বলছেন আমরা যতজন বসেছিলাম সকলে এক সুরে উত্তর দিলাম, সকলে মুখ খুলে বললাম নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছি। মুখগুলো শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, চেহারাতে ভয়ের আবচ্ছন্ন এসেছে যে কি করে কিয়ামতটা পার হবো। এটা আমি সাহাবীদের কথা বললাম যাদের নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে। 1-2টা সাহাবী নয়, কয়েকজনে আলোচনা করছেন। হাদিসটা অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না, ওটা আমার বিষয় নেই। وعن عائشة رضي الله تعالى عنها وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة قالوا نذكر الساعة يا رسول الله قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله। মেয়েরা যারা বায়ান শুনছেন, আমার বেটির দল, আমার বোনের দল, আমার মায়ের দল, 1 মিনিট কানটা দেন। খালি একটা মহিলার কথা বলছি। মহিলাটা কে? মহিলাটার নামের পাশে লাগানো আছে রাদিয়াল্লাহু আনহা, মানে ওর উপরে আল্লাহ রাজি আছে, এটা প্রকাশ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলতেন আমাকে আল্লাহ 5খানা সম্মানী দান করেছেন পৃথিবীতে। 1 নম্বর আমার সম্মান, আমার বিয়ের আলোচনা রাসূলের সঙ্গে পৃথিবীর মাটিতে হয় নাই, এটা আরশ করা ওখান থেকে নির্বাচন করেছেন। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে
আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কালাম পাক নাযিল করেছেন। 3 নম্বর আমার সম্মান, আমাকে আল্লাহ সম্মানী করেছেন আমার বিছানায়, আমার বালিশে যেদিন নবীজি শুয়েছিলেন সেই দিনে নবীজির মেরাজ হয়েছে। শবে মেরাজের রাত্রিটা আমার বিছানা থেকে হয়েছে। 4 নম্বরে আমাকে আল্লাহ সম্মানী দিয়েছেন আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী চিরনিদ্রায় ঘুমিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর 5 নম্বরে আল্লাহ আমাকে এত সম্মানী করেছেন, আজও বিশ্ব নবী যেখানে মদিনায় শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার বিছানা। ওই বিছানাকে সরিয়ে দিয়ে ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে। ওই ঘরটা আম্মা জান আয়েশার ঘর। অতএব আমার রব আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছে। ও মা আমার, বোন আমার, বেটি আমার, এইরকম মেয়েটি টুকরে ভিবরে কেঁদে উঠলেন। বিশ্ব নবী ছিলেন ঘরে, নবীজি কান্না শুনে দৌড়ে গিয়ে বলছেন মা যুবকী কে আয়েশা। আমার বলার উদ্দেশ্যটা কি? হে আমার বেটির দল, বোনের দল, কোন মেয়েটা কাঁদছে? মেয়েটার কোয়ালিফাইড কি? মেয়েটার ডিগ্রি কি? আর কোন মেয়েটা কাঁদছে? খালি এটা একটা ভাবনা চিন্তা করলেন, কোন মেয়েটা কাঁদছে? আর ওর কান্না শুনে স্বয়ং নবীজি এসে বলছেন আয়েশা তোমাকে কে কাঁদালো? কে কাঁদালো? কেউ গালি দিয়েছে, কেউ উঁচু নিচু কথা বলেছে, কেউ তোমাকে অপমান করেছে, তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি, আমাকে কোন রকম কেউ আমাকে কষ্ট দেয়নি। আমার কাঁদার কারণটা হচ্ছে জাকারাতুন নারা ফাবাকাইতু। ও দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তার জন্য কেঁদে ফেলেছি। আমি যদি এখন কাঁদি, আমি যাদের মেহমানের কমিটির লোক বলবে কাঁদছেন কেন, আমি বলবো আব্দুল রাজ্জাক ভাই মেরেছে, তো কমিটির লোক আমাকে বলবে চুপ করো দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কেউ আছে বলবে দেখে নিয়েছি চুপ করো, কারো ক্ষমতা নাই। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, বিশ্ব নবী যখনই আয়েশা বলে দিলেন নবীজিকে জাকারাতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। বিশ্বনবী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন, না উঁচু নিচু কোনো কথা বলছেন, চুপ করে রয়েছেন। কিন্তু আয়েশা মহিলাটা বড় চালাক ছিলেন, তিনি মনে মনে ভাবছেন যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি, আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছেন, আখিরি নবী জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি ওনার দিলে লেগেছে, আমার কান্না ওনার দিলকে প্রভাবিত করে দিয়েছে, আমার কান্না ওনাকে দুলিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে একবার আখিরাতের কিয়ামতের কথাটা জিজ্ঞেস করে নি। আম্মা জান আয়েশা বলছেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, এটা হলো মদিনার মাটি, এটা দুনিয়ার মাটি, এখানে চড়াই উতরাই লেগে আছে, মানুষের লাভ লস লেগে আছে। এখানে মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আনন্দ ফুর্তি করবে। কিন্তু দয়ার নবী গো, যেদিন কাঁদার পালা পড়ে যাবে কিয়ামতের দিন, সেই দিন যখন আমি কাঁদবো, আপনি কি বিধি বলে আমাকে মনে রাখবেন নাকি? আজকে যেমন আপনি আমাকে হৃদয় ভরা প্রেম দিয়ে কথাটা জিজ্ঞেস করলেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তাহলে কি আমি ওই আশায় থাকবো
কঠিন কিয়ামতের দিনে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল তখনও চুপ করে রয়েছেন। এবার হালকা করে উত্তর দিয়েছেন কি, সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে তিনটে ভয়াবহ মওকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কারোর জন্য চিন্তা করবে না। হাদিসের মধ্যে আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী, যার ঈমান এত অটল ছিল, আগুনের ভিতরে 40টা দিন কাটিয়েছিলেন। তার ঈমান এত অটল ছিল, যেখানে ইব্রাহিম খলিল বলা হয়, আল্লাহ যাকে বন্ধু উপাধি দিয়েছেন, ওই জলিল কদর একজন বিখ্যাত নবী, যার নামে আমরা আখিরি নবীর উম্মত হলেও দরুদ পাঠ করি, ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই নবীটা কিয়ামতের দিনে হাঁটু দুটি মাটিতে গেড়ে দেবে, আর গোড়হালির পাছার উপরে পাছাটা গোড়হালির উপরে রাখবে, হাত দুটিকে এমনি করে চিৎকার করে পড়বে, আল্লাহ আমি আমার বংশের জন্য বলছি না, আমি বিবির জন্য বলছি না, আমি ছেলের জন্য দরখাস্ত দিচ্ছি না, আমি ইসমাইলের জন্য আমি ইসহাকের জন্য দরখাস্ত দিচ্ছি না। মাবুদ রে, কে কোথায় যাবে আমার দেখার দরকার নাই, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিমের মতো নবীটা নাফসি নাফসি করবে, আদমের মতো নবীটা নাফসি নাফসি করবে। ওই যে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ নবী বলতেন, আয়েশা রে, তিনটে এমন মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, মানুষ আত্মহারা হয়ে যাবে, ভুলে যাবে, পাগলের মতো দরাদরি করবে। সূরা হজের মধ্যে আছে ওমা হুম বিশুকারা, তাদেরকে দেখে মনে হবে মাতাল, কিন্তু আসলে তারা মাতাল নয়। আল্লাহর আযাবকে তারা দেখেছে যে মাতালের মতো পাগল হয়ে গেছে। সেই রকম কঠিন দিনে তিনখানা মওকা আসবে, 50,000 বছরে একটা দিন হবে, তার ভিতরে তিনটে মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই তিনটে মওকা কি? রিন্দাল মিজান, দাড়ি পাল্লাতে যখন ওজন করা হবে নেকি বদিকে, আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন আমাদের পুরুষরাকে জাহান্নামের মুখে রাখা হবে, ইদা উদিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুরুষরাকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্ব নবী বুঝাতে চাইলেন, আয়েশা রে, আমি আখিরি নবী হয়েও তোমাকে মনে রাখতে পারবো না। এর নাম কঠিন দিন, এর নাম কঠিন দিন, এর নাম কঠিন দিন। আমরা সারা জীবন শুনেছি কিয়ামতের দিন হচ্ছে কঠিন দিন। আজকে ওরা পজিটিভ বয়ান করবো, সব থেকে আনন্দের দিন হলো কিয়ামতের দিন। এর উপরে আমি আপনাদেরকে আজকে হাদিসের কোরআন শোনাবো। জি, কিয়ামতের দিনে মানুষ এত আনন্দিত হবে যে লাফাবে। কোরআন আছে, কোরআনের ভাষা, তারা লাফাবে। কিয়ামতের মতো দিনে 5খানা নিয়ামত আছে, 5খানা নিয়ামত আছে, যেগুলোতে মানুষ অনেক হৃদয় ভরা শান্তি পাবে। 5টা এমন নিয়ামত আছে যে মানুষ হৃদয় ভরে শান্তি পাবে কঠিন কিয়ামতের দিনেও। সেই 5টার মধ্যে আপনাদেরকে 1-2 করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم কঠিন কিয়ামতের দিনে সবথেকে 5খানা বড় নিয়ামত আছে যেগুলোতে মানুষ আনন্দিত হবে কিয়ামতের মাঠে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কিয়ামতের দিনে মানুষের প্রথম প্রয়োজনটা কি হবে বলেন? কিয়ামতের দিনে ধরেন এক্ষুনি কিয়ামত শুরু হয়ে গেল, প্রথম প্রয়োজনটা কি হবে? কি জিনিস নেবে? পৃথিবী তো ধ্বংস হবে, বিশ্বটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। সূরা জুমারে আছে, তাফসীরে আছে, বিশ্বটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত হবে না, সুনসান, একটা প্রাণী বেঁচে থাকবে না, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। ইসরাফিল সূর ফুঁকবে টোটাল 2 বার, হাদিসে আছে 3 বার। ইসরাফিল সূর ফুঁকবে 2 বার। প্রথম সূরটা যখন ইসরাফিল ফুঁকবে, পৃথিবী ধ্বংস হয়ে এদিকার সময়টা কাটাতে চাইছি না, কুলাবে না সময়। এক কথাই বলে দিচ্ছি, মেয়েরা রুটি করে তো রুটির খোলার মতো হয়ে যাবে পৃথিবীটা, বিশ্বটা। জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, নদী নালা, খাল বিল, জলাশয় কিচ্ছু থাকবে না, একটা রুটির খোলার মতো হয়ে যাবে। সমস্ত মানুষ, প্রাণী, জীব জন্তু মাটি চাপা পড়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ বেঁচে থাকবেন। আর একজন যাকে আল্লাহ চাইবেন, ইল্লা মান শা আল্লাহ, কোরআনের শব্দটা এসেছে, তার মানে আল্লাহ যাকে চাইবেন তাকে জীবিত রাখবে। তো এই ইল্লা মান শা আল্লাহ বলতে বিভিন্ন তাফসীর, কেউ বলছে 4 ফেরেশতা থাকবে, কেউ বলছে 8 ফেরেশতা থাকবে, কেউ বলছে মুসা আলাইহিস সালাম থাকবে। ভেজালও যাচ্ছি না, ওই তাফসীরগুলো তুলছি না, আমি শর্ট করছি মেন বাইরে দেওয়ার জন্য। সুম্মা নুফিকা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে। কি দরকার হবে? উঠবে হুফাতান গুরাতান গুরলান, পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর খাতনা করা থাকবে না, পুরুষদের মুসলমানি দেওয়া থাকবে না। খাতনা দিতে গিয়ে আমাদের লিঙ্গ ছেদ করতে হয়, এইটা থাকবে না। হুফাতান কুরাতান কুরআন, এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। তাহলে প্রথম প্রয়োজনটা কি হবে? বিশ্বটা চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, সূর্য নাই, চন্দ্র নাই, আলো নাই, নাই তো নাই জেনারেটর নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, নাই তো নাই কারেন্ট নাই, কিছুই নাই, জোনাকি পোকাও নাই, বাতি নাই, দেশলাই নাই। মানে বিশ্বটা আঁধার হয়ে থাকবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাব, বিশ্বটা আঁধার কিন্তু আলো হবে আল্লাহ নূরের তাজাল্লিতে। এখানে একটা জিনিস ক্লিয়ার করেন, মানুষের ধারণা আল্লাহ নূরের তৈরি না, আল্লাহ নূরের তৈরি নয়। আল্লাহ আল্লাহ, উনি কিসের তৈরি আল্লাহ জানেন। নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, আল্লাহ নূরের নয়। কিন্তু আল্লাহর নূর আছে, তার মানে কি? আমার মোবাইল আছে, তাহলে আমি মোবাইলের তৈরি না, আল্লাহর নূর আছে, সেই নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। কিয়ামতের ময়দানে মানুষের 1 নম্বর প্রয়োজন হবে যেটা, ওটার নাম হচ্ছে আলো। আঁধারের ভিতরে আলোর দরকার,
সে আলো কে পাবে, কে পাবে, কে পাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা পৃথিবীতে ঈমানদার, যারা মুমিন, মুমিনা, মুমিন পুরুষ, মুমিনা নারী, এদের আর উজুর জায়গাগুলো, চেহারাগুলো নূরের তাজাল্লিতে ঝকমক করবে, আলোয় আলোকিত হয়ে যাবে। ওই আলোটা ওর চোখে যত দূর জ্যোতি যাবে, সে যেন পরিষ্কার দেখবে। আমার রবের কারিশমা আছে, এই আলোটা এত সুন্দর আলো হবে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আলোয় আলোকিত করবে মুমিনদেরকে। কিন্তু মজার জিনিসটা দেখেন, ওইখানেই মুনাফিক থাকবে, ওইখানেই মুনাফিক থাকবে, কিন্তু তারা দেখতে পাবে। জিন জাতি যাকে দেখা দিবে, ফেরেশতা যাকে দেখা দিবে, সে দেখতে পাবে। আমাকে একটা জিন এখন দেখা দিচ্ছে, আমি দেখতে পেয়েছি, আপনি আমার পাশে আছেন, আপনি দেখতে পেয়েছেন না। ঠিক আল্লাহর সেই নূরের তাজাল্লিটা এমন হবে, আল্লাহ যাকে দেখানোর ইচ্ছা করবেন সে দেখবে, বাকি কেউ দেখতে পাবে না। কিন্তু এই নূরটার কত মজার দোকান আছে জানেন এই নূরটার ভিতরে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। এই আয়াতগুলো তরজমা এলাকায় করেছি, এই জন্য আমি তরজমা করবো না, খালি বুঝিয়ে দিব পাঁচটা জিনিস আপনাদের সামনে এনে। তো বেঈমানেরা তখন ঈমানদারদের কাছে গিয়ে বলবে, ভাই তোমার নূরের আমাকে সাথী করে দাও, একসঙ্গে জান্নাতে চলে যাই। লম্বা ঘটনা আছে। তখন ঈমানদারকে বলবে, ঘুরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেখান থেকে নূর নিয়ে এসো। সেখান থেকে নূর নিয়ে এসো বলতে কি বোঝাইছে? এখানে তফসিরটা দুভাগ হয়ে গেছে। একজন বলতে চাইছে, ওকে বলছে ওখান থেকে নূর নিয়ে এসো, তার মানে আমি কিয়ামতের মাঠে উঠেছি, আমি আল্লাহর কাছে নূর পেয়ে গেছি, আমাকে আল্লাহ নূরের তাজাল্লিতে আলোয় আলোকিত করে দিয়েছে। তোমার সাথে তো আল্লাহর কোনো দুশ্মনী নেই, আমি যেমন আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর কাছে চলে যাও, তোমার রব তোমাকে নূর দিয়ে দেবে, ওই নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। দ্বিতীয় তফসির হচ্ছে, না, এই নূরটা আমার দুনিয়াতেই তৈরি হয়েছে, আমি দুনিয়াতে আমল করেছিলাম বলে কিয়ামতের মাঠে নূর পেয়েছি। তুমি আবার ফিরে যাও দুনিয়াতে, যেখান থেকে তুমি হাসরের মাঠে এসেছো ওখানে ফিরে যাও, ওইখান থেকে নূর নিয়ে এসে তারপরে তুমি এসে কিয়ামতের মাঠে পুলসিরাত পার হও। এই কথা যখন আমাকে বলবে, চিন্তা করবে, আল্লাহ তো আমাকে নূর দেবে না, আর সেই জায়গায় তো আমার ফিরে যাওয়া হবে না। আর তো দুনিয়া নাই, দুনিয়া ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, সব তৈরি চলে গেছে, আর আল্লাহ তো আমাকে নূর দেবে না। তখন ওর পেছনে দৌড়তে যাবে, এমন সময় একটা প্রাচীর চলে আসবে পুলসিরাতের ওপরে, ধাক্কা লেগে নিচে পড়বে, আর জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? ইও বলবে, হ্যাঁ আমার সঙ্গী ছিলে, কিন্তু দিনের ব্যাপারে তোমার সন্দেহ ছিল, তুমি অপেক্ষা করছিলে এরকম দিনের। অনেক
কথা হবে। এক কথায় বলছি বন্ধুরে, আজকের বিষয়টাকে কিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ নূরের তাজাল্লি দেবে। নূরটা কত মজা জানেন? মজা একটা বলে 2 নম্বরটা ধরবো। নূরটা কত মজা একটা শুনেন। এটা হলো জালসার মাহফিল। উদাহরণটা মন দিয়ে শুনবেন। এখানে আমরা 25 জন লোক বসে আছি। ঠিক মাগরিবের 10 মিনিট আগে আমরা গল্প করছি, চা খেয়েছি, আজকের প্রোগ্রাম নিয়ে একটা আলোচনা করছি। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, গল্প করতে করতে আজান হয়ে গেল। লোক ছিলাম 25টা। ধ্যানের সঙ্গে শুনবেন, এই 25টা লোকের ভিতরে 15টা লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল। আর 10টা লোক উঠে মসজিদ ঢুকলো না, তবে উজু করার পানি খুঁজছে, উজুর জায়গা, উজুর কল, উজুর ট্যাপ, উজুর বদনা খুঁজে বেড়াচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10 জনের উজু নাই, ওই 15 জনের উজু আছে, এ ব্যাপারে কোন সন্দেহ আছে? একবার মুখ খুলেন, সন্দেহ আছে? ওই 15 জনের উজু আছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই, এটা পরিষ্কার। আপনারা মুখ খুলেন না কেন? এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এবার শোনেন আল্লাহ কি বলছেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ফাআম্মাল লাযীনা সাওয়াদাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া লাম্মা লাম ইয়াবিয়াত ولم يبجت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। এই কথাটা শুনেন, কিয়ামত হবে, পুলিশের হাত লাগা ফিটিং করা হবে, জাহান্নামকে আনা হবে, দাড়ি পাল্লা আনা হবে, নেকি বদি ওজন হবে, নেকি কম হলো কি গুনাহ বেশি হলো, নেকি বেশি হলো কি গুনাহ কম হলো, অনেক ভেজাল। ডান হাতে সার্টিফিকেট পাবো কি পাবো না, বাঁ হাতে গেলে তো জাহান্নাম যাবো, পেছন দিকে আন্ধারে সার্টিফিকেট দিলে অনেক কথা। আল্লাহ বলছে সব কথা বাদ দিয়ে দে, তুই সব কথা বাদ দিয়ে দে, এত চিন্তা তোকে করতে হবে না। কিয়ামতের মাঠে যখনই তুই উঠবি, তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, আর না হয় আসবে না। যখনই তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, ওয়ালাম ইয়াজাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখনই দেখবি তোর শরীরে নূরের তাজাল্লি চলে এসেছে, তুই তখনই জেনে নিবি আমি জান্নাতি হয়ে গেছি, আমি নিশ্চিত হয়ে গেছি। ফাফি রাহমাতিল্লাহি, আল্লাহর দয়ার গণ্ডির ভিতরে আমি ঢুকে গেছি, আল্লাহর রহমতের নজরে আমি ঢুকে গেছি, আল্লাহ তার গণ্ডিতে আমাকে করে নিয়েছে। এ ব্যাপারে তোর কোনো সন্দেহ থাকবে না। ওই নূরের তাজাল্লি তাই তোকে কিয়ামতের মাঠে আনন্দিত করে দেবে। কথাটা বুঝাতে পারলাম? হিসাব কখন হবে ওদিকে তোর মাথা ঘামাতে হবে না। কিয়ামতের মাঠে উঠেছিস, বডিতে নূর লেগে গেছে। সূরা আলী ইমরান আল্লাহ বলছে যে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস, গণ্ডিতে চলে এসেছিস। এ ব্যাপারে তোর আর কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে তোকে আর কোনো চিন্তা করতে হবে না। হযরত আবু হুরায়রা উযু করছেন, সাহাবীদের মতো মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না, মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না। হযরত আবু হুরায়রা উযু করতে করতে ও পানিটাকে এই পর্যন্ত আছে কোরআনে, ফাসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। এই মারাফিক বলতে এইটাকে বলা হয় এতটা।
আবু হুরায়রা পানি টানতে টানতে আরো 4 আঙ্গুল 6 আঙ্গুল করে টানছে এমনি করে। হযরত উমর কড়া লোক, ই যত নরম ও তত কড়া। হযরত উমর এমনি করে গর্দনে ধরেছে, মুফতি হয়েছিস তুই, পানি টানতে টানতে এইগুলো উজু শিখাইছিস? দুজনেই সাহাবী, ওর গর্দন ধরে রসুলের কাছে নিয়ে যেত। নবী গর্দনটা ছাড়ো, তো বলে শুনে ওর উজু করাটা দেখেন, বলে তুমি গর্দন ছাড়ো। তুমি কেমন করে উজু করছো? উজুর আয়াত কি আছে? আল্লাহ কি আছে? ফাগসিলু উজুহাকুম ইলাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই কোনে কোনে এই হাত কাটবে। আবু হুরায়রা তুমি কতটা দিছ? আগে বাড়াইছি। আবু হুরায়রা ওমর বলছে, দেখছেন দেখছেন, তুমি চুপ করো, যা জিজ্ঞেস করার আমি করছি। আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি পানিটা কেন আগে বাড়াচ্ছ বলো? আবু হুরায়রা উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম পাক বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনাই পর্যন্ত। আমি তো উজুর নিয়তে কোনাই পর্যন্ত নি, এর থেকে তো আমি নতুন আয়াত নাযিল করতে পারবো না। আমার মাবুদ যেটা বলেছেন ওটাই ঠিক, ওটাই আমার ঈমান, ওটাই আমার আকীদা। আর আমি একটু পানিটা বেশি নিই কেন? কারণ আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। ও দয়ার নবী গো, আমি একটু বেশি বাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার নূরের তাজাল্লিটা বেশি হয়ে যায় সেই আন্ধারের দিনে। নবী বলেন, রে উমর, ও নিয়মটা দেখো কি আছে। ওতে বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে বড় আনন্দিত করবেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। সেই দিন দুই ধরনের চেহারা দেখা যাবে, একটা কালো বিবর্ণ চেহারা মাথা নিচু দিয়ে হবে, আর একটা চেহারা হবে সুন্দর উজ্জ্বল বর্ণ উপর দিকে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার বডিতে নূর লেগে গেছে, তোমার টেনশন শেষ হয়ে গেছে। কিয়ামতের মাঠে তোমার টেনশন শেষ হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা কি? নূরের তাজাল্লি এটা আল্লাহর তরফ থেকে আসবে, আর বেঈমানেরা কিছু দেখতে পাবে না, ঘুর ঘুর করবে, আঁধারে মার খাবে। তাদের জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো, জাহান্নামে একে অপরকে দেখতে পাবে না, খুব ভয়াবহ কালো অন্ধকার জাহান্নামের আগুনের রং। এটা হলো কিয়ামতের 1 নম্বর নিয়ামত। এটা নিয়ে বলতে গেলে আরো অনেক কথা আছে। সূরা তাহরিমে লম্বা আয়াত আছে, সূরা তাহরিমে অনেক কথা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলবে, ইয়াসআদুরহুম, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। নূরটা কি থেকে তৈরি হবে? এই একটা মিনিট, মানে আমার কবরস্থান প্রেসিডেন্সি অবর্তনটা বাকি আছে না, কোরআনের আয়াত বন্ধ করে অবর্তন বাকি আছে, কোরআন থেকে জি।